নমস্কার বন্ধুরা, মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা প্রশ্ন পর্ব 21। এর আগের দিন আমরা প্রশ্ন পর্ব 20-র যে উত্তর সেটা দিয়ে দিয়েছি। যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও এবং মিলিয়ে নিও তোমরা যে কতগুলো তোমাদের ঠিক হচ্ছে। আজকে আমরা প্রশ্ন পর্ব 21 থেকে ব্যাকরণ এবং হিমালয় দর্শন মানে লেখিকার যে হিমালয় দর্শন আছে বেগম রোকেয়ার, সেই হিমালয় দর্শন থেকেই প্রশ্ন রেখেছি। কারণ আগের দিন হিমালয় দর্শন পুরোপুরি প্রশ্ন দিতে পারিনি, তো কিছু বাকি থেকে গেছিলো, ওই জন্য আজকেও সেটা দিয়েছি। তো ব্যাকরণ আছে 7টা মতো এবং বাকি অংশ আছে হিমালয় দর্শন। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং তার উত্তর করার চেষ্টা করো। তো চলো দেরি না করে শুরু করি। আমি আছি শ্রবণা মণ্ডল, তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে। তো বন্ধুরা চলো আমরা শুরু করি 21 নম্বর পর্ব। কিন্তু তার আগে একটা কথা বলে দিই, আমরা যেমন এখানে 21 পর্ব বা আজ অব্দি 21টা পর্ব আলোচনা করলাম প্রশ্ন উত্তর নিয়ে, এর সাথে সাথে কিন্তু আমরা কমিউনিটি গাইডলাইন্সে কিন্তু প্রশ্ন দিয়ে দিচ্ছি, সেখানেও কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারো। তোমরা এই যে প্রশ্ন উত্তরগুলো দেখছো বা খাতায় টুকে নিচ্ছ অনেকেই, সেখান থেকে তোমাদের লাভ হচ্ছে, তার সাথে সাথে প্র্যাকটিসের জন্য তোমরা কিন্তু কমিউনিটি গাইডলাইন্স ফলো করো। ওখানে তোমরা পেয়ে যাবে অনেক ধরনের প্রশ্ন, এবং এই যে আমরা প্রশ্নগুলো দিচ্ছি এখান থেকেই কিন্তু বেশিরভাগ প্রশ্ন ওখানে থাকে, তাই ওগুলোও একটু ফলো করো। তো চলো আজকে আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্ন আছে, প্রবাহী ব্যঞ্জনধ্বনির অপর নাম কি? অপশন আছে কয়ে প্রতিহত ব্যঞ্জনধ্বনি, ক্ষয়ে প্রবাহিত ব্যঞ্জনধ্বনি, গয়ে স্পর্শ ব্যঞ্জনধ্বনি, আর ঘয়ে তরল ব্যঞ্জনধ্বনি। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন আছে, কোনটি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধির উদাহরণ? ভালো করে প্রশ্নটা পড়বে, নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি বলা আছে। ঠিক আছে, অপশনগুলো শুনে নাও। কয়ে আছে ইতস্তত, ক্ষয়ে বৃহস্পতি, গয়ে গিজপতি, আর ঘয়ে তস্কর। আমি নিপাতনে বিসর্গ সন্ধি বা নিপাতনে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, এগুলো মনে রাখার সূত্র আমি আলোচনা করে দিয়েছি সন্ধির আলোচনায়। যাদের এইগুলো অসুবিধে আছে, মনে রাখতে পারো না, তারা কিন্তু ওই ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে। আচ্ছা, এরপর 3 নম্বর প্রশ্ন আছে, প্র পরা এই দুটি হলো, কয় অপশন আছে সংস্কৃত উপসর্গ, ক্ষয়ে বাংলা উপসর্গ, গয়ে বিদেশি উপসর্গ, আর ঘয়ে এদের সবকটি। ঠিক আছে, উপসর্গ নিয়ে আমি আলোচনা করিনি, কারণ এটা বোঝার মতো তো কিছু জিনিস না, এটা মুখস্থ করতে হবে, সেই জন্য উপসর্গ নিয়ে আলোচনা করিনি। যদি তোমাদের কারো অসুবিধা থাকে উপসর্গ নিয়ে আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব পরে এটা একদিন আলোচনা করে দিতে। এটা যেহেতু মুখস্থর ব্যাপার, বোঝার কিছু ব্যাপার নেই, ওই জন্য আমি এতটা একটা গুরুত্ব দিইনি। ঠিক আছে, তো এগুলো সবাইকে জানতে হবে, কোনটা সংস্কৃত উপসর্গ, কোনটা বাংলা উপসর্গ এবং কোনটা বিদেশি, এগুলো মোটামুটি একটু জেনে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর 4 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, কোনটি সংস্কৃত অব্যয় নয়? অপশন আছে কয়ে এবং, ক্ষয়ে যেমন, গয়ে অতএব, আর ঘয়ে বরং। খুব ভালো করে চিনতে হবে আমাদের পদ পরিচিতি না থাকলে কিন্তু ব্যাকরণ ভালোভাবে শেখা যাবে না, তাই কোনটা কি পদ আমাদেরকে জানতে হবে। পদ থেকে কিন্তু মানে আমি প্রশ্ন বেশি দেওয়ার চেষ্টা করি, তোমরা যাতে চিনতে পারো, উত্তর করতে পারো, সেই ধরনের। তো ভালো করে উত্তর দিও কোনটা সংস্কৃত অব্যয় নয়। ঠিক আছে। এরপর 5 নম্বর প্রশ্ন আছে, পিপাসা শব্দে কোন ধাতু আছে? কয় অপশন আছে পিপ, ক্ষয় অপশন আছে পা, গয় অপশন আছে পি, আর ঘয় অপশন আছে পিস। ঠিক আছে। আচ্ছা, এরপর 6 নম্বর প্রশ্ন আছে, বাংলা ভাষায় কটি সম্মুখ স্বরধ্বনি আছে? অপশনগুলো আছে কয়ে 3টি, ক্ষয়ে 4টি, গয়ে 5টি, আর ঘয়ে 6টি। আমরা আলোচনা করে দিয়েছি স্বরধ্বনি নিয়ে, স্বরধ্বনির সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, এটা ছক কেটে আমরা বুঝিয়ে দিয়েছিলাম। এটা খুবই সোজা প্রশ্ন, এটা প্রত্যেকেরই পারা উচিত, কটা সম্মুখ স্বরধ্বনি আছে। ঠিক আছে। আচ্ছা, 7 প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, নিত্য সমাস কত প্রকার? অপশন আছে কয়ে 2 প্রকার, ক্ষয়ে 3 প্রকার, গয়ে 4 প্রকার, আর ঘয়ে কোনো প্রকার নেই। ভালো করে এটা জেনে রাখা উচিত, যারা নিত্য সমাস বইয়ে পড়েছে। অনেক সময় বইয়ে আলোচনা করা থাকে, অনেক সময় থাকে না, তো যারা জানো তারা কিন্তু উত্তর করো, নিত্য সমাস কত প্রকার। ঠিক আছে। আচ্ছা, এই ছিল ব্যাকরণ থেকে মোটামুটি 7টা প্রশ্ন। এরপর চলো যারা নবম শ্রেণীর আছো তাদের যে পাঠ্য বিষয় আছে
হিমালয় দর্শন, সেই হিমালয় দর্শন থেকে বাকি অংশ যেটা আছে সেখান থেকে আমরা প্রশ্নগুলো দেখে নিই। আচ্ছা দেখো, 8 নম্বর প্রশ্ন আছে, লেখিকা ঢেকি শাকের কথা কোথায় পাঠ করেছেন? অপশনগুলো শুনে নাও। কয়ে আছে বসুমতী পত্রিকায়, খয়ে মহিলা পত্রিকায়, গয়ে ধূমকেতু পত্রিকায়, আর ঘয়ে নবনূর পত্রিকায়। ঠিক আছে। আচ্ছা, এর সাথে সাথে একটা কথা বলে দিই, যে পত্রিকাগুলো দিচ্ছি এই পত্রিকাগুলোর সম্পাদককে এগুলো কিন্তু তোমরা একটু জানার চেষ্টা করবে, কোনটা কে সম্পাদনা করেছে। এখন থেকে এগুলো যদি একটু নিয়ে চর্চা করো তাহলে কিন্তু পরে তোমাদেরই লাভ হবে। ঠিক আছে। আর বিশেষ করে তোমাদের বইয়ে যে পত্রিকার কথা উল্লেখ আছে সেটার সম্পাদক সম্বন্ধে তো জানতেই হবে, তো ওইগুলোও তোমরা জেনে নিও। ঠিক আছে। আচ্ছা, এরপর 9 নম্বর প্রশ্ন আছে, ঢেঁকি শাকের উচ্চতা কত? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন আছে কয়ে 15 থেকে 20 ফিট, খয়ে 20 থেকে 25 ফিট, গয়ে 25 থেকে 30 ফিট, আর ঘয়ে 30 থেকে 35 ফিট। আমি এখানে সবগুলো ফিট দিয়েই দিয়েছি, তার কারণ বইয়েতে ফিট দিয়েই উল্লেখ আছে, কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এই ফিটটাকে অনেক সময় চেঞ্জ করেও দিতে পারে, চাইলেই পারে। ফিটের জায়গায় মিটার দিয়ে দিল, হ্যাঁ, বা ফুট দিয়ে দিল, এই ধরনেরও দিতে পারে। ফিট মানেই ফুট, কিন্তু তবুও যাচাই করার জন্য দিয়ে দিল। তো যাই হোক, তো এইগুলো একটু খেয়াল রেখে করো। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন আছে, কতবার জোঁকে রক্ত শোষণ করেছে বলে উল্লেখ করেছেন লেখিকা? কয় অপশন আছে 1-2 বার, খয়ে 2-1 বার, গয়ে 2-3 বার, আর ঘয়ে 3-4 বার। এগুলোও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো একটু ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। এই ধরনের কোশ্চেন সাধারণত আসে না, কিন্তু বলা তো যায় না, যদি চলে আসে তখন কিন্তু অসুবিধায় পড়ে যাবে। এরকম গন্ডগোল মানে তোমাদেরকে কনফিউজ করার জন্য এই ধরনের একটু উল্টো পাল্টা করে প্রশ্ন দিতেই পারে। ঠিক আছে। আচ্ছা, এরপর 11 যে প্রশ্ন সেটা হচ্ছে, এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয়। সবল বলতে কাদের কথা বলেছেন লেখিকা? অপশনগুলো শুনে নাও। কয়ে আছে ভুটিয়ানিদের কথা, খয়ে রমণী জাতির কথা, গয়ে পুরুষদের কথা, আর ঘয়ে সম্পাদকের কথা। ঠিক আছে। সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয়, এই জায়গাটা, এই অংশটা ভালো করে একটু পড়তে হবে। কোনটাকে, কাদেরকে সবল বলেছে, হ্যাঁ, কাদেরকে অবলা বলেছে, এই জায়গাগুলো একটু ভালো করে দেখবে। ঠিক আছে। আচ্ছা, এরপর 12 যে প্রশ্ন সেটা হচ্ছে, লেখিকাদের বাস থেকে কত দূরে বড় ঝর্ণা আছে? কয় অপশন আছে 1 মাইল দূরে, খয়ে 2 মাইল দূরে, গয়ে প্রায় 1 মাইল দূরে, আর ঘয়ে প্রায় 2 মাইল দূরে। এইগুলো কিন্তু, এই যে এই ধরনের প্রশ্নগুলো, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, কারণ কোনটা কত দূরে অবস্থান, যেটা দূরত্ব, সেগুলো কিন্তু আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। এই ধরনের প্রশ্ন দিয়ে দিলে কিন্তু অনেক সময় গুলিয়ে যেতে পারে, তাই টেক্সটটা খুব ভালো করে খুঁটিয়ে পড়বে। এরপর 13 যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, এখন সে স্বাদও পূর্ণ হইল, কোন স্বাদ পূর্ণ হওয়ার কথা বলেছেন? আচ্ছা, কয় অপশন আছে পর্বত দেখার স্বাদ, খয়ে বঙ্গোপসাগর দেখার স্বাদ, গয়ে ঝর্ণা দেখার স্বাদ, আর ঘয়ে বেড়ানোর স্বাদ। ভালো করে এটা জানো অনেকেই, সেই লেখিকা বলেছেন। ঠিক আছে। আচ্ছা, এরপর 14 নম্বরের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, ভুটিয়ানিরা নিজেদেরকে কি বলে পরিচয় দেয়? কয় অপশন আছে নিচে কা আদমি, খয়ে অসভ্য আদমি, গয়ে সভ্য আদমি, আর ঘয়ে পাহাড়নি। ঠিক আছে। আচ্ছা, এরপর 15 যে প্রশ্ন আছে, লাস্ট প্রশ্ন, হিমালয় দর্শন গ্রন্থটির উৎস কি? ঠিক আছে। আমরা অনেক ভিডিওতেই আমরা বলেছি যে প্রত্যেকটা পাঠ্য বিষয় যেগুলো আছে সেগুলোর উৎস সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, তাই এটা দিয়েছি প্রশ্নটা। অপশনগুলো আছে কয়ে হিমালয় দর্শন, খয়ে কুপমণ্ডুকের হিমালয় দর্শন, গয়ে মতিচুর, আর ঘয়ে পিপাসা। ঠিক আছে। তো এই ছিল 15টা প্রশ্ন মোটামুটি। হিমালয় দর্শন টেক্সট যেটা ছিল সেটা কিন্তু আজকে পুরোপুরি সারা হলো। আমি চেষ্টা করেছি বেশিরভাগ টেক্সট থেকে যা যা প্রশ্ন আসতে পারে সেই ধরনের বেশিরভাগ প্রশ্ন দিতে। তো এর থেকেও যদি তোমাদের মনে হয় কিছু বাকি থেকে গেল, সেগুলো কিন্তু তোমরা নিজেরা করে নিও। ঠিক আছে। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।